প্রতি বছরই নৈহাটির বড় মাকে দর্শন করতে কালী পুজোর কোনো একদিন যাই। তবে এবছরে কালী পুজোর দিন রাত্রিবেলা ওই 12টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে, এই আশা নিয়ে যে খুব ভালোভাবে ওই টাইমে বড় মাকে মন ভরে দর্শন করতে পারবো। তখন ঘটল এক ঘটনা। এই এত রাস্তা ঘুরে 1.5 ঘন্টা ধরে লাইন দিয়ে আমরা জানতে পারলাম যে এই এত হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এসেছে শুধুমাত্র বড় মার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। এই ইনফরমেশনটা যেহেতু আমাদের জানা ছিল না, এই জন্যই আমরা ওই টাইমে চলে গেছিলাম। তারপর আবার সবার সাথে লাইন দিয়ে এগোতে থাকলাম। তখন দেখলাম বড় মার লাইভ পুজো একটা স্ক্রিনে দেখানো হচ্ছিল। তো দেখতে পেলাম শুভশ্রী গাঙ্গুলি, রাজ চক্রবর্তী, তাদের ফ্যামিলি মেবি এসেছে বড় মার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ক্রিনে দেখছিলাম। তো লাইন তো কোনোভাবেই কমছে না, যেহেতু পুষ্পাঞ্জলি দিচ্ছে সবাই, ওই কারণেই অনেকক্ষণ পর পর গিয়ে একটা ব্যাচ করে ছাড়া হচ্ছে। এইভাবে বড় মার কাছে পৌঁছাতে পৌঁছাতে হয়তো ভোরও হয়ে যেতে পারে। তো সাথে যেহেতু ভাই ছিল, ও আর দাঁড়াতে পারছিল না, হাঁটতে পারছিল না, এই কারণেই ভাবলাম আজকে বাড়ি চলে যাই, অন্য কোনো দিন এসে বড় মার দর্শন করব। আজ তো আর দেখা হলো না। তো তারপর চলে যাওয়ার সময় অনেকটা দূর থেকে একটুখানি বড় মাকে দেখতে পাওয়া যাচ্ছিল। বড় মার একটুখানি পা দেখা যাচ্ছিল, ওই যে ভালো করে দেখলে দেখা যাবে। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো যে বড় মার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এত হাজার হাজার মানুষ আসে। বড় মাকে দর্শন করতে পারলাম না, সেই কারণে মনটা খারাপ করে বাড়ি চলে যাচ্ছিলাম। তারপরে আরও যে সমস্ত মা আছে, ছোটো মা, মেজো মা, দর্শন করে বাড়ির দিকে রওনা দিলাম। এত রাত্রিবেলায় হাজার হাজার মানুষ শুধুমাত্র এসছে বড় মার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। সবাই কিন্তু কমেন্টে বলে যেও, জয় বড় মা, বড় মা সবার মঙ্গল করুক।